আসসালামু আলাইকুম, তো আপনার সামনে আরো একটি ভিডিও চলে আসলাম। তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো, আপনারা যারা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করেন, তো এই ইমো অ্যাকাউন্টে আপনাদের যারা বিরক্ত করে বা আপনারা ব্লক করা ছাড়া কিন্তু কল বা SMS আসা কিভাবে বন্ধ করবে, তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো। আপনারা অ্যাকাউন্ট ব্লক না করেও কিন্তু এই টিপসটি ব্যবহার করলে কিন্তু সে কিন্তু কল বা SMS করতে পারবে না। তো এই আজকে ভিডিওটিতে এটাই দেখাবো। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি কথা না বলে চ্যানেল ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমো অ্যাপসে। তো ইমো অ্যাপসে আসার পরে এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটি থেকে কল বা SMS দেয়, তো সেই অ্যাকাউন্টে এখান থেকে আপনারা সেই অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে 3 ডট মেনু পাবেন, তো এই 3 ডট মেনুতে একটি ক্লিক দিবেন। তো এই 3 ডট মেনুতে একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন নিচে একটি অপশন পেয়ে যাবেন, এই যে ইনভাইটেড ফ্রেন্ড নামের একটি অপশন পেয়ে যাবেন। তো এই যে ইনভাইটেড ফ্রেন্ড যে অপশনটি পেয়ে যাবেন দেখেন তার এই সাইডে কিন্তু একটা এনাবল বাটন রয়েছে। তো এই যে এনাবল বাটনটি পেয়ে যাবেন, এটা আপনারা অন করে দিবেন। তো এটা অন করে দেওয়ার পর এখান থেকে যে অ্যাড ইনভাইটেড ফ্রেন্ড যে অপশনটি রয়েছে এটা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো দেখেন এখানে একদম নিচে কিন্তু অ্যাড ইনভাইটেড ফ্রেন্ড নামের একটি অপশন রয়েছে। তো আপনারা কি করবেন, এটা অন করে দিবেন। তো এটা অন করে দেওয়ার পরে দেখেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের ইমো যে অ্যাকাউন্ট রয়েছে, তো এখানে সব অ্যাকাউন্টগুলো কিন্তু শো করবে। তো যে অ্যাকাউন্টগুলো আপনারা এই করতে যাচ্ছেন যে সেই অ্যাকাউন্ট থেকে SMS বা কল আসলে কিন্তু বুঝতে পারবেন না, আপনার ফোনে আসবে না। তো সেই অ্যাকাউন্টগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সেই অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে নিলাম যেগুলোর থেকে আমাকে কল বা SMS দেয়। তো এখান থেকে অ্যাকাউন্টগুলো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন নিচে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে কয়টি অ্যাকাউন্ট সিলেক্ট করলেন। তো দেখেন এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো দেখেন তারপরে যে ডান নামে যে বোতামটি রয়েছে, তো আপনার ডান এই অপশনে একটি ক্লিক দিবেন। এই অপশনে একটি ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের একটি পিন সেট করতে পারবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটি পিন এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি পিন দিয়ে দিলাম, আপনারা এখানে একটি পিন দিয়ে দিবেন। দেওয়ার পরে সেম পিনটি আবারও এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে যে 1 নম্বরে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনে একটি ক্লিক দিবেন। তো এই অপশনে একটি ক্লিক দিয়ে দিবেন। তো এই অপশনে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা এই যে দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এবারে দেখেন এখানে যে ডান যে লেখাটি রয়েছে, তো দেখেন এখানে কিন্তু সাকসেসফুল লেখা চলে আসে এবং এই যে ডান যে অপশনটি এই অপশনে একটি ক্লিক দিবেন। তো অপশনে একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পর দেখেন এখানে উপরে কিন্তু একটি অপশন দেখতে পাবেন, ট্যাপ হাইড ইনভাইটেড ফ্রেন্ড নামের একটি অপশন দেখতে পাবেন। তো এই অপশনে আপনারা একটি ক্লিক দিবেন। তো এই অপশনে আপনারা একটি ক্লিক দেওয়ার পর দেখেন সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখান থেকে হারিয়ে যাবে। তো সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা এখানে আর দেখতে পাবেন না, বা তারা SMS বা কল দিলে কিন্তু আপনার সামনে আসবে না, বা তারা দিলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। তো এখন সেই অ্যাকাউন্টগুলো আবারও আগের মতো এই সামনে আনার জন্য বা তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা কি করবেন, আপনারা যে আপনাদের যে প্রোফাইল যে অপশনটি রয়েছে, তো প্রোফাইল এই অপশনে আপনারা একটি ক্লিক দিবেন। তো প্রোফাইল এই অপশনে আপনারা একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে, যে 2 নম্বরের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনারা এই অপশনে একটি ক্লিক দিবেন। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে একটি ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে আপনারা একটি ক্লিক দিবেন। তো এই অপশনে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে ইনভাইটেড ফ্রেন্ড লেখা রয়েছে, তো এই যে ইনভাইটেড ফ্রেন্ড এই অপশনে আপনারা একটি ক্লিক দিবেন। ইনভাইটেড ফ্রেন্ড এই অপশনে আপনারা একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনারা সেই পিনটি দিতে বলবে, যে পিনটি ওখানে সেট করেছিলেন। তো পিনটি দেওয়ার পর দেখেন আপনারা নিচে কিন্তু সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে দেখতে পাবেন, যে অ্যাকাউন্টগুলো ওখানে আপনি দিয়েছিলেন। তো এখন দেখেন সে সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখতে পাবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু যে অ্যাকাউন্টে কন্ট্যাক্ট করতে হবেন, তো সেই অ্যাকাউন্টের উপর চাপ দিলে কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন। বা আপনি যদি এই অ্যাকাউন্টগুলো আবারও এই স্ক্রিনের সামনে আনতে চান, তো তার জন্য কি করবেন, তো দেখেন তার জন্য এখান থেকে আপনারা কিন্তু এভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই স্ক্রিনের সামনে আনার জন্য এখান থেকে দেখেন এই যে নামের পাশে কিন্তু একটি 3 ডট মেনু রয়েছে। তো আপনারা দেখেন এখানে এই যে 3 ডট যে মেনুটি রয়েছে, আপনারা এই অপশনে একটি ক্লিক দিবেন। এই অপশনে একটি ক্লিক দেওয়ার পর দেখেন এখানে রিমুভ একটি অপশন লেখা চলে আসবে। তো যে রিমুভ যে অপশনটি চলে আসবে, আপনারা কি করবেন, এই রিমুভ এই অপশনে একটি ক্লিক দিবেন। তো দেওয়ার পর দেখেন সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখান থেকে সরে যাবে। তো এক এক করে সবগুলো এখান থেকে দিয়ে নেবেন আপনার যেটা প্রয়োজন হবে। তারপরে শেষেরটাই এখান থেকে রিমুভ দিয়ে এখান থেকে যে কনফার্ম নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এই অপশনে একটি ক্লিক দিবেন। তো অপশনে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পরে যে এখানে যদি আপনারা এই স্ক্রিনের সামনে আসেন, তবে দেখেন সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আবারও চলে আসবে। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু কাউকে ব্লক করা ছাড়াই কিন্তু কল বা SMS আসা কিন্তু বন্ধ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে ভিডিওটি আবারও দেখতে পারেন। ধন্যবাদ।